नेपाल 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 बनेगा। अल्लाह का मतलब वो शक्ति जो हम सब में है। सीता के पति का नाम ले लेके जैसे मोदी जी मुझे लगता है बच्चे हैं ये सच में। भाई उमर खालिद शर्जील इमाम को ये लोग आतंकवादी नहीं मानते हैं। बहुत साल पहले किसी ने मुझसे कहा था पड़ोस में रहते हैं, गोदे भर का जोर लगा लो, बिगाड़ लो तो बिगाड़ सकते हो। बिगाड़ने का वक्त आ गया है। Ladies and gentlemen, you are still not ready for this. बच्चे नहीं है, टाइम बॉम्ब है साले, आतंकवादी के पिल्ले हैं। अगर मैं चाहूं तो सैकड़ों राठौर की फौज खड़ी कर दूं और मैं करूंगा, इनको खत्म करूंगा मैं। কন্ট্রোভার্সি আই লাভ কন্ট্রোভার্সি। যাই হোক, অনেকে অনেক কথা বলেছে আমাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট আমি যে কথাটা বলতে গেছি তারা এটা বুঝতে চায়নি। যাই হোক, আমার মেন মুদ্দা হচ্ছে যে স্টুডেন্টরা নিট নিয়ে প্রোটেস্ট করছে, আমার কোনো আপত্তি নেই, আমি সাপোর্ট করি এই প্রোটেস্টটাকে। স্টুডেন্টরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, আমি এটাকে সাপোর্ট করি, হ্যাঁ পদত্যাগ করুক। কিন্তু সেই স্টুডেন্টের প্রোটেস্টে কি বলা হচ্ছে, ভারত ভেঙে দু টুকরো করো, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। ইভেন উমর খালিদ যে একজন বড় টেররিস্ট, যে পার্লামেন্টে অ্যাটাক করেছিল, তাকে বের করার কথা বলা হচ্ছে। কাশ্মীরে ৩৭০ ধারা আবার চালু করতে বলা হচ্ছে। একটাই নাম থাকবে, আল্লাহু আকবার। হিন্দু ব্রাহ্মণদের নিয়ে প্রোটেস্ট করা হচ্ছে, কথা বলা হচ্ছে। রাম সীতা একে জানাতাই বলা হচ্ছে, হিন্দু ধর্মকে নিয়ে জানাতাই বলা হচ্ছে। ইভেন স্টুডেন্টদেরকে না উস্কানো হচ্ছে যে পার্লামেন্টে পাথর ছোড়ো, আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, নেপাল বাংলাদেশের মতো এই অবস্থা করো। ভাই এটা তো সাধারণ শুষ্ক মস্তিষ্কে এটা তো হতে পারে না। আমি তো প্রোটেস্টকে সাপোর্ট করছি ভাই, আমি তো কখনো বলিনি সাপোর্ট করি না। হ্যাঁ, শিক্ষামন্ত্রী পদত্যাগ তোমরা অ্যাপিল করছো, আমি তো রাজি। কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে কেন ভারত ভাঙার চেষ্টা করা হচ্ছে, কেন বাংলাদেশ নেপালের মতো এখানেও সেম জিনিসটা করা হচ্ছে। আমার মুদ্দা হচ্ছে এখানে। আমি কোনো প্রোটেস্ট নিয়ে কোনো খারাপ কথা বলিনি, ইভেন আমি প্রোটেস্ট নিয়ে কথা বলছি। ইভেন যখন পুলিশ লাঠিচার্জ করলো, তখন ওই অভিজিৎ দীপকে, সিজিপির পার্টির নেতা অভিজিৎ দীপকে আর ওই তার চেলাচামুন্ডা সবাই কিন্তু ছিল না, সবাই ওই উস্কানিতেই তারা কী করলো, তারা সেফ খেললো। কেউ একজন জেপি নাড্ডার কাছে দুজন চা খাচ্ছে, কফি খাচ্ছে, আর একজন অভিজিৎ দীপকে কী করলো, যখন অ্যাটাক হলো তখন সে গাড়ির মধ্যে উঠে সে বসে গেল, লুকিয়ে গেল। তার সঙ্গপঙ্গগুলো কেউ বার্গার খাচ্ছে, কেউ নাচ গান করছে, তারা কিন্তু কোনো অ্যাটাক হলো না। মার খেলো কারা? এই স্টুডেন্টরা। এটা হচ্ছে বিরোধী পার্টি। যাই হোক, এরা কেউ বুঝতে পারছে না এটা ভারত ভাঙার ছক, দেশ বিরোধী কথাবার্তা বলার ছক। আপনারা প্রোটেস্ট করুন, আমি স্টুডেন্টের পাশে অলওয়েজ ছিলাম। বাট আমার কথা হচ্ছে এটাই যে কেন দেশ বিরোধী কথাবার্তা হবে, কেন হিন্দুকে নিয়ে ছোটো কথা বলা হবে। তো আমার মুদ্দা এটাই, যে যা বলুক আমার যায় আসে না, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, আগে ভালো করে ব্যাপারটা বোঝ। ভাই ওই প্রোটেস্টে না নিট এক্সামের পেপার লিক হওয়ার নামে দেশ ভাঙা চক্রান্ত হয়ে চলছে। যে যা বলুক, ওই প্রোটেস্টে স্টুডেন্টদেরকে উস্কানো হচ্ছে। ইভেন অনেক স্টুডেন্ট যখন জানতে পারছে এখানে ভারত মুর্দাবাদ, যখন এগুলো স্লোগান দিচ্ছে, অনেক স্টুডেন্টরা ঠিক বুঝতে পেরেছে, তারাও ইন্টারভিউ বলছে আমরা জানতাম না এরকম, আমরা ইসলাম নিট নিয়ে প্রোটেস্ট করতে। তো আগে ভালো করে ব্যাপারটা বোঝ তোরা, আমাকে জানা তাই বলছিস। আমি কিন্তু প্রোটেস্ট নিয়ে সাপোর্টেই কথা বলেছি। ইভেন একটা প্রোটেস্টে শুধু ওই সেটার ব্যাপার নিয়ে কথা হবে, ভারত ভাঙার ছক, ধর্ম নিয়ে ছোট, এগুলো কোনোদিনও হবে না। যাই হোক, আমার ইউটিউব চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে তোমরা আমাকে সবাই এত ভালোবাসা দিয়েছো, কানেক্ট থেকেছো, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।